ফাইনালি জয়টা আমাদেরই হলো। ভাইসাব সবাই ভয়েই ছিল যে ওরা চেস করে ফেলে নাকি। যেমন করে এই করবিন বোস আর মার্কো জেনসেন ব্যাটিং করেছিলেন, আর কিছুক্ষণ খেলতে পারলে ওরা চেস করেই ফেলতো। বন্ধুরা, ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকার ফার্স্ট ওডিআইতে অনেক কিছুই হয়, মানে বিরাট কোহলি, রোহিত শর্মা হিস্টোরি ক্রিয়েট করেন। অন্যদিকে আমাদের দল ডোমিনেন্স করলেও ওরাও কিন্তু বাকি থাকেনি। ম্যাচটা পুরো প্রতিদ্বন্দ্বিতা, রাইভালরি বলতে পারো। তো চলো এক এক করে দেখে নেই যে কি কি হলো। এই ম্যাচটা আমাদের টিমের পারফরমেন্সটা একদম পারফেক্ট বললেই চলে, কারণ ব্যাটিং থেকে যেমন বিরাট কোহলি, রোহিত শর্মা, কেএল রাহুল খেলতে পেরেছে, অন্যদিকে বোলিং থেকে হর্ষিত রানা, কুলদীপ যাদব এরাও মানে টপ পারফরমেন্স করে দেখিয়েছে। একজন ফ্লপ গেছে বাট অন্যজন সেটা কভার করে নিয়েছে। এই ম্যাচটায় সব থেকে ফোকাসে থাকা প্লেয়ার হলো রোহিত শর্মা এন্ড বিরাট কোহলি। যে দুজন টিমে না থাকলে টিমের অবস্থা জানো তো কি হয়। অলরেডি আমরা টেস্ট ক্রিকেটে দেখেছি বিরাট কোহলি ও রোহিত শর্মা রিসেন্ট অস্ট্রেলিয়া সিরিজেও এক্সট্রিম লেভেল খেলে আসছে। 195 রানসের পার্টনারশিপ করেছিল। এখন এই ম্যাচেও সুন্দর পার্টনারশিপ করে, যেটা দেখে আমাদের মানে পুরো ইন্ডিয়ান ফ্যান্স এর মন খুশি যে রুকুজুরি আবার পিওর ডমিনেন্স দেখিয়ে দিয়েছে। রোহিত বিরাট এই খেলায় দেখিয়ে দিল যে হ্যাঁ আমরা আসি, তো আমরা আসি মানে আমরা জিততে চলেছি। কেননা দেখেন, রোহিত শর্মা বিরাট কোহলির মাঝখান থেকে একজন খেলে দিলেই সেই ম্যাচটা আমাদের হয়। অস্ট্রেলিয়াতে রোহিত সেঞ্চুরি করে, যেটা আমরা জিতে যাই। এখন আবার বিরাট কোহলি সেঞ্চুরি করে দিয়েছে, সেটাও আমরা জিতে গেছি। এখানে একটা খাস বস্তু দেখেন, বিরাট কোহলি লাস্ট 17টি সেঞ্চুরি ইনিংসের ম্যাচে সবটিতে আমরা জিতেছি, যেখানে দুটো মাত্র ড্র হয়েছিল, কিন্তু বাকি জিত আমাদেরই হয়। তো এখন আমরা দেখবো যে কে কি রেকর্ড করলো। এখানে রোহিত শর্মা ওডিআই হিস্টোরিতে সব থেকে বেশি সিক্স মারা প্লেয়ার হন। শাহিদ আফ্রিদি 351, রোহিত শর্মা 352। পরে বিরাট কোহলি একটা হিস্টোরি ক্রিয়েট করেন, মানে বিরাট কোহলি এখন ওডিআই ফরম্যাটে সব থেকে বেশি সেঞ্চুরি করা প্লেয়ার হন। এন্ড অলসো বিরাট কোহলির এটা 52 নম্বর সেঞ্চুরি ছিল ওডিআই ক্রিকেটে, এন্ড ইন্টারন্যাশনাল ক্রিকেটে 83 নম্বর সেঞ্চুরি। ভাই সাহেব, বিরাটের জন্য আসলে ফর্ম টেম্পোরারি কিন্তু ক্লাস পার্মানেন্ট। পরে কেএল রাহুলের একটা খাস হিস্টোরি যে কেএল রাহুল ক্যাপ্টেন হিসেবে তার লাস্ট 13টি ম্যাচের মধ্যে মাত্র একটা হেরেছে, বাকি সব উইন। সে এই ম্যাচে সুন্দর পারফরমেন্স করে 60 রানসের ইনিংস। তো সাউথ আফ্রিকা দল থেকে এই 350 টার্গেটটি চেস করতে তারা বেস্ট ট্রাই করলেও লাস্ট টাইমে আমাদের বোলিং অ্যাটাকের জন্য বিফল হয়ে যায়। কুলদীপ যাদব, যিনি মার্কো জেনসেন ওদের একজন ট্রাম্প প্লেয়ার, আর ব্রিটসকি এক ওভারে এই দুইজনকে আউট করে দেয়। অন্যদিকে হর্ষিত রানাও সুন্দর খেলে, বাট প্রসিদ্ধ কৃষ্ণা প্রথম তো উইকেট নিতে পারে না, কিন্তু লাস্ট টাইমে করবিন বসের উইকেট দরকার ছিল, যেটা প্রসিদ্ধ কৃষ্ণা উইকেট নিয়ে নেয়, কারণ এই করবিন বস টিকে গেলে হয়তো শেষ হয়েই যেত। তো যাই হোক, প্রথম ম্যাচটা আমাদেরই হয়, যেমন আমরা এক্সপেকটেশন করেছিলাম যে আমরা জিতবো, কারণ সিনিয়র প্লেয়ার রোহিত শর্মা এবং বিরাট কোহলি খেলছে, তো খেলাটা সেরকমই হয়। তো একটা কথা কি যে রুকুজুরি খেলবে মানে ফ্যান্স খুশ, পুরা ইন্ডিয়া খুশ।